আজকে আমাদের বিষয় হলো লম্ববৃত্তাকার শঙ্কুর এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান আর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি করব। তা কোষে দেখো 13। প্রথমে আমরা নাম হচ্ছে কি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, তার আন্ডারই করব এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা আর সংক্ষিপ্ত। প্রথমে করব ক্যাপিটালে এমসিকিউ। 1 নম্বর কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেন্টিমিটার এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার হলে শঙ্কুটি পার্শ্বতলের ক্ষেত্রফল 4টে অপশান দিয়েছে। এ 60 পাই বর্গ সেমি, বি 68 পাই বর্গ সেমি, সি 120 পাই বর্গ সেমি আর ডি 130 পাই বর্গ সেমি। এবার 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর বাছতে হবে। আমি অঙ্কটা এখানে করলাম। আমাদের চেয়েছে কি শঙ্কুটি পার্শ্বতলের ক্ষেত্রফল চেয়েছে। তা আমরা জানি শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর এল। আর কি হচ্ছে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ, এল কি হচ্ছে তির্যক উচ্চতা। এবার প্রশ্নে কি দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। যদি ব্যাস 16 সেন্টিমিটার হয় ব্যাসার্ধ কি হবে 16/2, ব্যাসার্ধ হলো 16/2 আর তির্যক উচ্চতা এল কত 15 সেন্টিমিটার। তো ইন্টু 15 কত হচ্ছে 2 8 16, পাই ইন্টু 8 ইন্টু 15, 15 8 কত হয় 120, 120 পাই বর্গ সেমি। তাই সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর হচ্ছে 120 পাই বর্গ সেমি। নাম্বার 2, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত 4টে অপশান দিয়েছে। এ 1:5, বি 5:4, সি 25:16 আর ডি 25:64। সঠিক উত্তর কোনটা, আবার অঙ্কটি করছি। কি বলা আছে কোশ্চেনে, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5। তো শঙ্কু দুটো আছে, ধরি শঙ্কু দুটির উচ্চতা যথাক্রমে h1, মানে প্রথম শঙ্কুর উচ্চতা h1 একক এবং দ্বিতীয় শঙ্কুর উচ্চতা h2 একক। একইভাবে প্রথম শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য r1 একক ধরলাম আর দ্বিতীয় শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য r2 একক ধরলাম। প্রশ্নে কি দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে যে শঙ্কু দুটির আয়তনের অনুপাত 1:4, তাই প্রথম শঙ্কুর অনুপাত বাই দ্বিতীয় শঙ্কুর অনুপাত সমান সমান কি লিখব, প্রথম শঙ্কুর আয়তন বাই দ্বিতীয় শঙ্কুর আয়তন। তো প্রথম শঙ্কুর আয়তনের সূত্র কি 1/3, আমরা জানি পাই r1 স্কোয়ার h1 আর দ্বিতীয় শঙ্কুর আয়তন কত 1/3 পাই r2 স্কোয়ার h2। এবার প্রথম শঙ্কুর আয়তন বাই দ্বিতীয় শঙ্কুর আয়তনে অনুপাত কত দেওয়া আছে 1:4, মানে 1/4, আমি এখানে 1/4 লিখলাম। এইখানে ওপর নিচ থেকে 1/3 কাটলো, পাই পাই কাটলো, r1/r2 হোল স্কোয়ার ইন্টু h1/h2 লিখলাম। এইবার প্রশ্নে দেওয়া আছে শঙ্কুদ্বয় ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 4:5, মানে r1/r2 সমান সমান 4/5। তা r1/r2 জায়গায় লিখছি 4/5, 4/5 স্কোয়ার হয়ে গেল। তো কত পাচ্ছি, ইমপ্লাই 1/4 ইকুয়াল টু 16/25 ইন্টু h1/h2। তো ইমপ্লাই h1/h2 কত হলো, এই 16/25 ওই পাশে কোনাকুনি গুণ হবে, ওই পাশে গেলে কি হবে 25টা উপরে আসলো আর 16 আসবে নিচে, তো কী হবে 25/4 ইন্টু 16। তো কত হলো, উপরে 25 আর নিচে 16 4 64। আর যাচ্ছে না, আর কাটাকুটি যাবে না, তাই আমরা কি পাচ্ছি h1:h2 ইজ ইকাল টু 25:64। এর মানে শঙ্কু দুটির উচ্চতা অনুপাত কত পেলাম 25:64। তাই সঠিক উত্তর কোনটা, নাম্বার ডি 25:64 হচ্ছে সঠিক উত্তর। এবার চলে আসি আমি 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে
উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায় এ 100%, বি 200%, সি 300% অ্যান্ড ডি 400%। সঠিক উত্তর কোনটি এখন আমরা দেখব। তো কি বার করতে বলছি, শঙ্কুর আয়তন বৃদ্ধি কত হলো। আয়তন বৃদ্ধি মানে কি, আমাকে জানতে হবে শঙ্কুটির আগে আয়তন কত ছিল, এখন আয়তন কত হবে। শঙ্কুটির আয়তনের ফর্মুলা কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ইহা শঙ্কুর পূর্ব শঙ্কুর আয়তন। বর্তমানে শঙ্কুর আয়তন কত হবে, 1/3 পাই। আর একই থাকছে, প্রশ্নে বলা আছে ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে আর একই থাকলো। উচ্চতা দ্বিগুণ করলাম, আগে যদি উচ্চতা এইচ হয় পাশে লিখবে যে ধরি, লিখবে শঙ্কুটির ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক। উচ্চতা হলো দুই গুণ বাড়লো, আগে যদি উচ্চতা এইচ একক হয় এখন হবে 2h একক। এখানে 2h লিখলাম, কত পেলাম, 2/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে শঙ্কুর আয়তন বৃদ্ধি কত হলো, এখন আয়তন 2/3 পাই আর স্কোয়ার এইচ, এটা বৃদ্ধি হয়ে পেলাম, মাইনাস আগের আয়তন কত ছিল, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই দুটো মাইনাস করতে হবে, এলসিএম করলাম, করে পাচ্ছি 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এর মানে কি হলো, আগে যে আয়তন ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক, এখন আয়তন বৃদ্ধি পেল কত, আয়তন বৃদ্ধি পেয়ে হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক আয়তন বৃদ্ধি পেয়ে পেলাম। তো এত আয়তনে বৃদ্ধি পেল এত ঘন একক, একে কত হবে, এটা বাই এটা 100 কত হবে, আমাকে শতাংশে বার করতে বলেছে, 100 কত হবে, এটা এটা ইন্টু 100, এই দুটো সমান কেটে গেল, থাকছে কি 100%। তো উত্তর কোনটা, উত্তর হবে এ 100%। ওকে, এগুলি সব 1 নম্বরে কোশ্চেন, খুব তাড়াতাড়ি অঙ্কগুলি করতে হবে। এবার চলে আসি 4 নম্বর অঙ্ক। একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের নম্বরে 3 গুণ, বি 4 গুণ, সি 6 গুণ আর ডি 8 গুণ। কোনটা উত্তর সঠিক হবে বাঁচতে হবে। কি বলেছে, শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হয়েছে, তাহলে শঙ্কুর আয়তন কত, পূর্বের আয়তনের কত গুণ হবে। তো ধরি শঙ্কুটির ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক, তাহলে শঙ্কুর আয়তন কত হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এখন শঙ্কুর ব্যাসার্ধ দ্বিগুণ হলো, তো 2 আর একক হবে, এবং উচ্চতাও দ্বিগুণ হলো, তো 2h একক হবে। তাহলে নতুন এখন শঙ্কুর আয়তন কত হবে, এখন শঙ্কুর আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর মানে এখানে 2r, এইচ মানে 2h, কত হচ্ছে এখানে 1/3 পাই 4 আর স্কোয়ার ইন্টু 2h, সেখান থেকে কাটাকুটি হচ্ছে 4 2 8 3 পাই আর স্কোয়ার এইচ, 8টাকে বাইরে লিখলাম ইন্টু 1 3 পাই আর স্কোয়ার এইচ। এর মানে কি হলো, এটা মানে তো পূর্বের শঙ্কুর আয়তন, তো 8 ইন্টু পূর্বের শঙ্কুর আয়তন, মানে এখন যে শঙ্কুর আয়তন ইহা পূর্বের শঙ্কুর আয়তনের 8 গুণ। এটা মানে কি হচ্ছে, এখন যে শঙ্কুর আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের 8 গুণ। উত্তর কি হবে, উত্তর হবে নাম্বার ডি 8 গুণ। ওকে, এবার আসি 5 নম্বর প্রশ্ন। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং তির্যক উচ্চতা 2l একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল। ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে r/2 এবং তির্যক উচ্চতা 2l, তাই সমগ্র তলের ক্ষেত্রফল 4টি অপশান। নম্বর এ 2 পাই আর ইন্টু এল প্লাস আর বর্গ একক, বি পাই আর ইন্টু এল প্লাস r/4 বর্গ একক, সি পাই আর ইন্টু এল প্লাস আর বর্গ একক আর ডি 2 পাই আর এল বর্গ একক। কোনটি সঠিক, অঙ্কটি করি। আমরা জানি শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর ইন্টু আর প্লাস এল, পাশে লিখবে আর হলো শঙ্কু ভূমিতলের ব্যাসার্ধ, এল হচ্ছে তির্যক উচ্চতা। এখানে প্রশ্নে বলা আছে শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 এবং তির্যক উচ্চতা 2l, যেখানে যেখানে আর দেখতে পাচ্ছ ওখানে r/2 বসাবে, আর যেখানে এল আছে ওখানে 2l বসাবে, বসানো হলো। আর এখান থেকে কি পাচ্ছি, পাই r/2,
যেটা ব্র্যাকেটের মধ্যে আছে সেখান থেকে 2 কমন নিচ্ছি, 2 কমন গেলে কি হবে, r/2 r/4 হয়ে গেল, l হয়ে গেল, এই দুই কাটলো, আমরা কত পাচ্ছি পাই আর ইন্টু এল প্লাস r/4। সঠিক উত্তর কোনটা, বি, বি হচ্ছে সঠিক উত্তর, পাই আর ইন্টু এল প্লাস r/4। এবার চলে আসি সত্য মিথ্যা, ক্যাপিটাল বি, সত্য মিথ্যা। 1 নম্বর প্রশ্ন বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে, সত্য না মিথ্যা? আবার থেকে শোনো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি অর্ধেক করা হয় আর উচ্চতা দ্বিগুণ করা হয়, তাহলে কি আগের শঙ্কুর আয়তন এখন শঙ্কুর আয়তন কি একই থাকে? উত্তর মিথ্যা হবে। কেন? দেখো আমি পাশে যুক্তি দিয়েছি। শঙ্কুর আয়তন আগে কত হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক, পাশে লিখবে আর হচ্ছে ভূমিতলের ব্যাসার্ধ, এইচ হচ্ছে উচ্চতা। নতুন শঙ্কুর আয়তন কত হবে, প্রশ্নে কি বলেছে, ব্যাসার্ধ দৈর্ঘ্যের অর্ধেক, আগে যে ব্যাসার্ধ ছিল তার অর্ধেক করতে হবে, r/2 হলো। উচ্চতা কত হবে, আগে যে উচ্চতা ছিল তার দ্বিগুণ করা হবে, আগে ছিল h এখন হবে 2h, তো কত হলো 1/3 পাই আর স্কোয়ার বাই 4 ইন্টু 2h। তো কত পেলাম, এখান থেকে 2 দিয়ে কাটলো, 1 6 পাই আর স্কোয়ার এইচ। এবার দেখো প্রথমে শঙ্কুর আয়তন ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক, এখন শঙ্কুর আয়তন পেলাম 1/6 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এই দুটো কি মান সমান এসছে না অসমান এসছে? 1/3 পাই আর স্কোয়ার এইচ আর 1/6 পাই আর স্কোয়ার এইচ, দুটি অসমান, তাহলে উত্তর মিথ্যা হবে। প্রশ্নে বলেছে একই থাকবে, একই তো থাকছে না, দুটো আয়তনই অসমান, তো উত্তর কি হলো, মিথ্যা। এবার আমরা চলে আসি পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা এটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, এখানে একটা কথা ভুল দিয়েছে, এটা হবে শঙ্কুর আয়তন হবে না, শঙ্কুর ব্যাসার্ধ তির্যক উচ্চতা, এটা হবে শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা কমা ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা কি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, এই কথার মানে কি বোঝো। সমকোণী ত্রিভুজ বলতে কি বুঝি, এটা হলো এই ছবিটা। সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য কি, একটি কোণ হবে 90 ডিগ্রি আর অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার দেখো আমাদের লম্ববৃত্তাকার শঙ্কুর আমি ধরলাম উচ্চতা হচ্ছে এইচ একক, ব্যাসার্ধ আর একক আর তির্যক উচ্চতা এল একক। ছবি দেখো, ছবিতে এটা এইচ, এটা আর, এটা এল, এই কোণটি কত, এই অক্ষ তো ব্যাসার্ধের ওপর লম্ব থাকে, তো এই কোণটা 90 ডিগ্রি। যখন এই কোণটি 90 ডিগ্রি হচ্ছে তাহলে নাম দিই, দেখো এ বি সি, দেখো এ বি সি একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করছে না, যেখানে ভূমি হচ্ছে আর একক, লম্ব হচ্ছে এইচ একক আর অতিভুজ হচ্ছে এল একক, অতিভুজ কত, এল একক। তা আমরা জানি সেখান থেকেই পাচ্ছি, আমরা জানি কি অতিভুজ স্কোয়ার মানে AC স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার AB স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার BC স্কোয়ার। AC স্কোয়ার কত, L স্কোয়ার ইজ ইকুয়াল টু HS স্কোয়ার প্লাস R স্কোয়ার। তো এই শর্তটা শঙ্কু মানে, যখন এই শর্তটি মানছে, এই শর্তের মানে কি হলো, যে শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা এটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, সত্য হলো। উত্তর কি, সত্য। এবার চলে আসি শূন্য স্থান পূরণ করো। সি এর 1 কি বলা হচ্ছে, ABC সমকোণী ত্রিভুজের AC হলো অতিভুজ, ত্রিভুজ AB বাহুকে অক্ষ করে ত্রিভুজটি একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ, এখানে শূন্যস্থান পূরণ আছে। অঙ্কটা বুঝি, খুব সোজা অঙ্ক, খুবই সোজা। দেখো ছবির দিকে তাকাও, ABC একটি সমকোণী ত্রিভুজ, বলা আছে AC হচ্ছে অতিভুজ, AC হচ্ছে অতিভুজ এবং এই কোণটি 90 ডিগ্রি, ওকে। এবার বলছে AB বাহুকে অক্ষ করে ত্রিভুজটি একবার পূর্ণ আবর্তনের জন্য
যখনই এবি বাহুকে অক্ষ করে একবার পূর্ণ আবর্তন করব, হ্যাঁ, তখন কি হবে, একটি লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হবে। এবি বাহুকে অক্ষ করে এইভাবে একবার যদি পূর্ণ আবর্তন করি, তাই লিখছি এখানে এবিসি সমকোণী ত্রিভুজের এবি বাহুকে অক্ষ করে অতিভুজ এসিকে একবার পূর্ণ আবর্তন করার ফলে, এসি এখানে ছিল যখন ত্রিভুজ ছিল, পূর্ণ আবর্তন মানে কি এখান থেকে ঘুরে একবার ঘুরে এখানে আসবে, তারপর আবার এসিতে অবস্থান ব্যাক করবে, মানে একটি লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হচ্ছে। যখন লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হচ্ছে, ভালো করে খেয়াল করে দেখো, এই বিসিটা হয়ে যাবে ব্যাসার্ধ, মানে সমগ্র ত্রিভুজের বিসিটা যদি ভূমি হয়, তাই এই বিসিটা হবে ব্যাসার্ধ। তো উত্তর কি হবে, ব্যাসার্ধ হবে বিসি। আমি এখানে উত্তরে কি লিখবো, বিসি, আর কিচ্ছু না, খুব সোজা। ভালো করে ছবির দিকে তাকাও, তাহলে স্পষ্ট এই বিসি পরিণত হবে ব্যাসার্ধে, তাই বিসি হলো ব্যাসার্ধ। পরের প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা শূন্যস্থান পূরণ করো। দেখো প্রশ্নে কি বলেছে, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভি মানে আমি কি লিখতে পারি, 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক, পাশে লিখতে হবে আর হলো ব্যাসার্ধ, এইচ হলো উচ্চতা, এবং ভূমিতলের ক্ষেত্রফল এই বর্গ একক, এ মানে কি লিখতে পারি, পাই আর স্কোয়ার বর্গ একক। সেখান থেকে উচ্চতা কত হবে, আমি কি করছি, ভি বাই এ করছি, ভি এর জায়গায় মান লিখলাম, এর জায়গায় মান লিখলাম, ওপর নিচ থেকে পাই পাই কাটলো, আর স্কোয়ার কাটলো, h/3 পাচ্ছি। তো সেখান থেকে এইচ কত পাচ্ছি, কোণে কোণে গুণ করতে হবে, এইচ মানে পেলাম 3টা এই পাশে চলে যাবে, 3v/a। তো উত্তর কত হবে, উচ্চতা সমান সমান 3v/a, এখানে হবে 3v/a। বোঝা গেছে, খুব ভালো অঙ্ক ছিল। এবার চলে আসি আমরা পরের প্রশ্ন চলে আসি। নাম্বার 2 কেন, পরের প্রশ্ন হবে শূন্যস্থান। নাম্বার 3, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং যাদের উচ্চতা সমান, তাদের আয়তনের অনুপাত কত হবে। একটি লম্ববৃত্তাকার চোঙে, এটা হচ্ছে চোঙের ছবি, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং একটা শঙ্কু, এই শঙ্কু আর চোঙের ভূমিতলের ব্যাসার্ধ সমান, মানে আর, এখানে এই আর সমান, আর সমান, উচ্চতাও সমান, এই যে উচ্চতা এইচ আর এই উচ্চতা এইচ সমান, তার আয়তনের অনুপাত কত হবে। আমরা জানি লম্ববৃত্তাকার চোঙের আয়তন v1 ধরলাম সমান সমান পাই আর স্কোয়ার এইচ ঘন একক, আর লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র কি, v2 ধরলাম 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার কি করছি, v1/v2 করছি, v1 এর জায়গায় মান বসানো হলো, v2 জায়গায় মান বসানো হলো। দুটো ক্ষেত্রেই বলা ছিল ব্যাসার্ধ সমান, আর সমান লেখা হয়েছে, আর দুটো ক্ষেত্রে উচ্চতাও সমান, এইচ সমান লেখা হয়েছে। এবার এখান থেকে কি কি কাটছে, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার কেটে গেল, 1/3, 3 উপরে গেল, 3/1। তা উত্তর কি হচ্ছে, যে চোঙ আর শঙ্কু, চোঙের আয়তন টু শঙ্কুর আয়তন কত পেলাম, 3:1, এখানে লিখবো কি 3:1। এবার আসি সংক্ষিপ্ত প্রশ্ন 14 নম্বর, এটা মাধ্যমিকে থাকে 2 নম্বর করে। নাম্বার 1, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি বলেছে এবং আয়তন 100 পাই ঘন সেমি বলেছে, শঙ্কুটির ব্যাসার্ধ কত হবে। আমি ধরলাম শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। প্রশ্নে কি বলা আছে, শঙ্কুর আয়তন = 100 পাই, আয়তনের ফর্মুলা কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, পাশে লিখতে হবে এইচটা কি, শঙ্কুর উচ্চতা লিখতে হবে। সেখানে আমি কি করলাম, এইচ এর মান বলা আছে, উচ্চতা 12 বলা আছে, তো এইচ এর জায়গায় 12 লেখা হলো। তা আর স্কোয়ার কত পাচ্ছি, সবগুলো এই পাশে নিয়ে যাও, 100 পাই 3টা ওপরে গেল ইন্টু 3, আর পাই ইন্টু 12 নিচে আসলো, পাই পাই কাটলো, 3×4 12, আর 4×25 100, আর স্কোয়ার পেলাম 25। আর কত হবে, √25 মানে 5, প্লাস 5 কেন, দৈর্ঘ্য সবসময় প্লাস হয়। শঙ্কুর ব্যাসার্ধ কত পেলাম, 5 সেন্টিমিটার। ওকে, এবার চলে আসি নাম্বার 2, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ
একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? তা আমি ধরলাম শঙ্কুটির ব্যাসার্ধ আর একক, উচ্চতা h একক আর তির্যক উচ্চতা l একক। প্রশ্নে কি বলা আছে? প্রশ্নে বলা আছে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল ইজিক্যাল টু শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ মানে কি ভূমিতলের ক্ষেত্রফল ইন্টু √5। এবার পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এল। আর ভূমিতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। এবার দুই পাশ থেকে দেখো একটা করে পাই কেটে গেল, একটা করে আর কেটে গেল, একটা করে আর কেটে যাবে। তা এল কত পাচ্ছি? √5 আর একক। এল পেলাম √5 আর একক। আমরা জানি এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস, এটা আমরা জানি। এলটা তির্যক উচ্চতা, এইচটা উচ্চতা, আরটা হচ্ছে ব্যাসার্ধ, এলটা অতিভুজ। তা এল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এইচ স্কোয়ার কত পাবো? এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এল মানে কত পেয়েছি? √5 আর তার হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। √5 আর স্কোয়ার মানে 5 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার পেলাম 4 আর স্কোয়ার। এইচ কত পেলাম? 2 আর একক। সুতরাং শঙ্কুর উচ্চতা ইজ টু ব্যাসার্ধ কত পাচ্ছি? উচ্চতা 2 আর ব্যাসার্ধ আর। দুই পাশ থেকে আর কেটে গেল, থাকছে কি 2:1। উত্তর কি হবে? শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধের অনুপাত 2:1। এবার আসি 3 নম্বর প্রশ্ন। কি বলা হচ্ছে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, আয়তন বলছে ভি ঘন একক, আর ভূমিতলের ক্ষেত্রফল ক্যাপিটাল এ বর্গ একক। ভূমিতলের ক্ষেত্রফল বলছে ক্যাপিটাল এ বর্গ একক এবং উচ্চতা ক্যাপিটাল এইচ একক হলে, উচ্চতা বলছে ক্যাপিটাল এইচ একক হলে ক্যাপিটাল এইচ বাই ভি এর মান কত? ক্যাপিটাল এইচ বাই ভি এর মান কত? আমরা জানি যদি ভি শঙ্কুর আয়তন হয়, ভি মানে হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। পাশে অবশ্যই লিখতে হবে আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ, এইচ হচ্ছে উচ্চতা। আচ্ছা, ক্যাপিটাল এ মানে কত? ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক, আর ক্যাপিটাল এইচ মানে বলা হয়েছে উচ্চতা এইচ একক। আমাকে ক্যাপিটাল এ ইন্টু এইচ বাই ভি এর মান বের করতে বলেছে। ক্যাপিটাল এ মানে কত? বসাও পাই আর স্কোয়ার। ক্যাপিটাল এইচ মানে কত? স্মল এইচ। আর ভি মানে কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ ইজিক্যাল টু উপর নিচ থেকে পাই আর স্কোয়ার কেটে গেল, 3টা উপরে গেল, উত্তর 3। তা এইচ বাই ভি এর মান কত পেলাম? মান পেলাম 3। এবার আমরা আসবে কত নম্বর প্রশ্ন? 4 নম্বর প্রশ্ন। দেখো 4 নম্বর প্রশ্নে কি বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। মানে হলো শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান। শঙ্কুটি উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য, উচ্চতা বলা আছে এইচ একক আর ব্যাসার্ধ আর একক, তাহলে 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ারের মান কত? প্রশ্নে কি বলা আছে? প্রশ্নে বলা আছে শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফলের মান সমান। শঙ্কুর আয়তনের ফর্মুলা কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর এল। এল কি পাশে লিখতে হবে? এল হলো শঙ্কুর তির্যক উচ্চতা। দুই পাশ থেকে পাই পাই কাটলো, একটা করে আর কেটে গেল, থাকছে কি 1/3 আর এইচ ইজ ইকুয়াল টু এল। এল কত পেলাম? আর এইচ বাই 3। এবার আমাকে 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ারের মান বের করতে বলেছে। এটাকে এলসিএম করলে কত পাবো? এইচ স্কোয়ার আর স্কোয়ার নিচে, উপরে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। আমরা জানি যে এল স্কোয়ার মানে হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাই এই আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার জায়গায় বসাও এল স্কোয়ার। এল কত পেয়েছি? আর এইচ বাই 3। তা এল স্কোয়ার কত হবে? আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই 9 বাই এইচ স্কোয়ার আর স্কোয়ার। ওপর নিচ থেকে আর স্কোয়ার এইচ স্কোয়ার কেটে গেল, থাকছে কি 1/9। তো উত্তর কি হলো? 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ারের মান পেলাম 1/9। এবার আছে 5 নম্বর প্রশ্ন। একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4।
চোঙ আর শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের উচ্চতার অনুপাত 2:3। তাহলে চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত কত হবে? ভালো অঙ্ক। একটা চোঙ আছে, শঙ্কু আছে। ধরি লম্ববৃত্তাকার চোঙের ভূমিতলে ব্যাসার্ধ R1 একক এবং উচ্চতা H1 একক এবং শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধ R2 একক, উচ্চতা H2 একক। প্রশ্নে কি বলা আছে? চোঙ আর শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4, মানে R1:R4 R2 3:4। আর কি বলা আছে? চোঙ আর শঙ্কুর উচ্চতার অনুপাত 2:3, মানে H1:H2 2:3। আমি এখান থেকে বলতেই পারি যে R1/R2 মানে 3/4 আর H1/H2 মানে 2/3। এটা কাজে লাগবে। এবার আমাকে চেয়েছে চোঙ আর শঙ্কুর আয়তনের অনুপাত। তো চোঙের আয়তন বাই শঙ্কুর আয়তন। চোঙের আয়তনের সূত্র কি? পাই R1² H1 আর শঙ্কুর আয়তন 1/3 পাই R2² H2। তিনটা উপরে গেল, পাই পাই কেটে গেল। R1/R2 হোল স্কোয়ার লিখলাম, ইন্টু H1/H2 লিখলাম। এবার R1/R2 মান কত? 3/4। তো R1/R2 জায়গায় লেখা হলো 3/4 স্কোয়ার, ইন্টু H1/H2 কত? 2/3। কত পাচ্ছি? 3 ইন্টু 3 স্কোয়ার মানে 9 আর 4 স্কোয়ার 16 ইন্টু 2/3। 3 কাটলো, কত পাচ্ছি? 9 দুগুণে না 9 আর 2 8 16, 9/8। এর মানে কি পেলাম? চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত 9:8। তো এই ছিল শঙ্কু চ্যাপ্টারে আমাদের এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা আর সংক্ষিপ্ত। এমসিকিউ 1 নম্বর থাকে, শূন্যস্থান 1 নম্বর থাকে, সত্য মিথ্যা 1 নম্বর থাকে, সংক্ষিপ্ত 2 নম্বর থাকে মাধ্যমিকে। হয়তো এই আজকে ক্লাস থেকেই এখান থেকে 2 নম্বর বা 3 নম্বর বা 4 নম্বর আসতে পারে। তো আজকে ক্লাস থেকে 2 নম্বর তো মিনিমাম 3-4 নম্বর আসতে পারে। ভালো করে এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা আর সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালো করে খাতায় প্র্যাকটিস করবে। ওকে, আর কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে বুঝতে পারলে কি না। আজকের জন্য ক্লাস এখানেই